উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে তোমার হাতে একদিন সময় রয়েছে। এই একদিন যদি তুমি এই বিষয় করে যাও, 100% নিশ্চিত থাকো, 80-80 নম্বর তোমার হাতের মুঠোয়। কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে আজকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি করে সাজেশন দিয়েছি। তোমাকে প্রত্যেকটি গল্প কবিতা পড়তে লাগবে না, হাতে গোনা কয়েকটি করে করতে লাগবে প্রশ্ন উত্তর। সেই প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি, তুমি 100% নিশ্চিত থাকো উপকৃত হবেই হবে, এবং পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আজকের এই সাজেশনটি মিলিয়ে নেবে তুমি কতটা কমন পেয়েছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা প্রত্যেকটি গল্প কবিতা থেকে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করুন, দেখে নিতে পারবেন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। সরাসরি আমরা চলে আসলাম একেবারে প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার কাছে প্রতিটি প্রশ্নই কমন থাকবে, এর বাইরে আর কোনো প্রশ্ন নাই। প্রথমত আমরা আসি, তোমাদের যে প্রশ্ন রয়েছে তথা গল্প রয়েছে, 4টি গল্প রয়েছে, 4টি গল্প থেকে 4টি প্রশ্ন আসবে, তোমাকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর লিখতে লাগবে। যদি তুমি যে কোনো 2টি প্রশ্নকে তথা গল্পকে ভালো করে পড়ো তাহলেই হয়ে যাবে। আমরা প্রথমে আসি, তোমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে দ্য আইস হ্যাভ ইট, এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুমি প্র্যাকটিস করো, 100% থাকো, এর মধ্যে তুমি কমন পাবে। নাম্বার 1 কোশ্চেন কি থাকছে দেখো, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। অর্থাৎ এই লাইনটি দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি দিয়ে দিয়েছি, তুমি দেখে নাও। পরবর্তী প্রশ্ন, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এটি। নেক্সট, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস, এই প্রশ্নটি। তারপরে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়েও আসতে পারে। নেক্সট কোশ্চেন থাকছে, বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস। পরবর্তী দেখো, এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কোশ্চেনটা আমরা দিয়ে দিয়েছি তোমাদের সামনে। তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্নকে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতেই লাগবে দ্য আইস হ্যাবিট থেকে। এরপরে এক্সট্রা হিসেবে তুমি 2টি প্রশ্ন দেখে নিতে পারো। এক, ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, এই কোশ্চেনটি নানা রকমভাবে ভেঙে আসতে পারে। দেখো বিগত বছর প্রশ্নপত্রে কিন্তু তোমাদের প্রশ্ন ভেঙে ভেঙে এসেছিল, তাই এবছরও আসার সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। নেক্সট, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই কয়েকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের। যে ফার্স্ট প্রশ্ন রয়েছে দ্য আইস হ্যাবিট থেকে। এরপরে আমরা দেখে নিচ্ছি স্ট্রং রুটস। দেখো 1 কোশ্চেন স্ট্রং রুটস থেকে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, এই লাইনটি দিয়ে, অর্থাৎ হোয়াট এ পিকচার অফ কমিউনাল হারমোনি, মোস্ট ইম্পর্টেন্ট এটি। এরপরে দেখুন নেক্সট কোশ্চেন কি থাকছে, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন বাউন্ড লাইফ। নেক্সট কোশ্চেন থাকছে, হোয়াট রিমেইন দ্য রুটিন ফর আব্দুল কালাম ফাদার্স। ওকে, এরপরে হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুটস। দেখো আমি কোশ্চেনটা সম্পূর্ণ পড়ছি না, জাস্ট অল্প করে পড়ে দিচ্ছি, তুমি বাকিটা দেখে নাও। নেক্সট, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। তাহলে এই যে 4টি প্রশ্ন বললাম, এই 4টি প্রশ্ন কিন্তু কার্যত প্রায় নিশ্চিত স্ট্রং রুটস থেকে। এরপরে এক্সট্রা হিসেবে তুমি এই কয়েকটি প্রশ্ন দেখে নিতে পারো। এক হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই ইয়ারলি চাইল্ডহুড ইজ অফ দ্য টু ম্যান, এই লাইনটি দিয়ে কোশ্চেন আসতে পারে, দেখে নাও। ভেঙে ভেঙে আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি। এরপরে ওয়াই ডু নট সে হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপরে আই উড সে মাইন্ড ওয়াজ ভেরি সিকিউর চাইল্ড। এরপরে দেখো কি থাকছে, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ হি পসেসড। ওকে, তো ভালো করে তুমি দেখে নাও। চূড়ান্ত গুরুত্বপূর্ণ 4টি থাকছে, আর এই 3টি এক্সট্রা হিসেবে থাকছে। এরপরে তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে, থ্যাংক ইউ ম্যাম। দেখো যদি তুমি যে কোনো 2টি প্রশ্নকে ভালো করে পড়ো তাহলেই হয়ে যাচ্ছে। আমরা বাকিগুলোরও সাজেশন দিয়ে দিচ্ছি, যেই 2টি ভালো লাগে পড়তে সেই 2টি থেকে তুমি কোশ্চেন আনসার করো। এরপরে দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে তুমি অবশ্যই প্র্যাকটিস করো, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস্টার্স নাও। এরপরে ইট সাম মোর সন, হু ইজ দ্য স্পিকার, এই লাইনটি দিয়ে। তারপরে দেখো নেক্সট কি থাকছে, ইউ গোনা টেক মি টু জেল। নেক্সট থাকছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। ওকে, তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন এক্সট্রা হিসেবে তুমি দেখে নিতে পারো। ডু ইউ নিড সামবডি টু গেট টু দ্য স্টোর। তারপরে আই আর ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস অ্যান্ড কুড নট গেট। নেক্সট, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার, অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্ট নাও। ওকে, তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন থাকছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং তুমি বাকি যে কোশ্চেনগুলো থাকছে সেই কোশ্চেনগুলো এক্সট্রা হিসেবে তুমি প্র্যাকটিস করে নিও। এরপরে দেখো 3 কোশ্চেন থেকে নাম্বার 1 ফর গিভ মি, চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থাকছে, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ফর গিভ মি। এরপরে দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। তারপরে দেখো কি থাকছে এখান থেকে নাম্বার 2, হোয়াই ডিড দ্য জার ডিসাইডেড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম। নেক্সট থাকছে, হাউ ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম দ্য জার ফ্রেন্ড। তারপরে অল আনসার বিইং ডিফারেন্ট দ্য জার এগ্রিড নান অফ দ্যাম। তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন থাকছে 3 কোশ্চেন থেকে।
এরপরে তুমি আর দুইটি প্র্যাকটিস করতে পারো, হেয়ার কাম সামওয়ান রানিং ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। তাহলে তোমাদের প্রস্তুত গল্প যে 4টি রয়েছে, এই 4টি গল্পের মধ্যে তুমি যে কোনো 2টি গল্পের প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমার ইচ্ছে মতো তোমার কাছে যেই দুটি সহজ মনে হয় সেগুলি প্র্যাকটিস করো। এরপরে পোয়েমও সে একই রকমভাবে, পোয়েম থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্ন উত্তর লিখতে লাগবে। দেখো প্রথমত হচ্ছে তোমাদের 4টি পোয়েম রয়েছে, আমরা সবার প্রথমে আসি অন কিলিং আ ট্রি, এখান থেকে নাম্বার 1 কোশ্চেন অ্যান্ড দেন ইট ইজ ডান। নেক্সট দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ডিসক্রাইব ম্যানস ক্রুশিয়ালি ভায়োলেন্স টু নেচার ডিসকাস। এরপর ইট টেক্স মাস টাইম টু কিল আ ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার কোশ্চেনটি হাউ ডাজ আ ট্রি অফার রেজিস্ট্যান্স or it is destruction. Next, how does the poet describe the growth of a tree over the years? ওকে, তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন। এরপরে তুমি অতিরিক্ত হিসেবে এই 2টি কোশ্চেন দেখতে পারো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স। এরপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নাম্বার 1 কোশ্চেন ইন ইস সাইড দেয়ার আর 2 রেড হোলস, হু হ্যাজ 2 রেড হোলস ইন ইস সাইড। ওকে, এরপরে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তা আমি দিয়ে দিয়েছি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন জাস্টিফাই দ্য টাইটেল পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নেক্সট, আ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ। তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে 3টা, আর বাকি যে প্রশ্নগুলি তুমি প্র্যাকটিস করে নিতে পারো। এক, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারপরে নেক্সট কোশ্চেন থাকছে দেখো হাউ ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। এরপরে থাকছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস অ্যান্ড হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। ওকে, তাহলে এই হচ্ছে প্রশ্ন। এরপরে আমরা দেখে নিচ্ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সবার প্রথমে হি রেস্ট অ্যাট ইজি। ওকে, এরপরে কি থাকছে হোয়ার ডাজ দ্য লাইন ওকার। তারপরে কোশ্চেন হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। নেক্সট কোশ্চেন হাউ ইজ দ্য পোয়েট অফ আর্থ নেভার ডেড, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপরে থাকছে দেখো হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড দ্য পোয়েট্রি অফ আর্থ। নেক্সট অ্যান্ড সিমস গ্রেসি হিলস। ওকে, তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাদের 5টি প্রশ্ন। এছাড়াও তুমি অতিরিক্ত হিসেবে 2টি প্রশ্ন দেখে নিতে পারো। আইডেন্টিফাই দ্য ভয়েস অফ পোয়েট দ্য পোয়েট্রি অফ আর্থ, এটি অ্যান্ড হি টেক্স দ্য উইথ হিজ ডিলাইট। ওকে, এই প্রশ্নটি। এরপরে তারপরে দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে, এখান থেকে নাম্বার 1 কোশ্চেন বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তা আমরা দিয়ে দিচ্ছি 2, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ইউ। তারপরে থাকছে হোয়েন ইন ইটার্নাল লাইন্স ক্রস। নেক্সট কোশ্চেন হাউ ডাজ শেক্সপিয়ার্স কম্পেয়ার ডাজ দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ডস টু দ্যাট অফ সামার ডে। এরপরে এক্সট্রা হিসেবে তুমি 3টি প্রশ্ন দেখে নিতে পারো। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। অ্যান্ড নেক্সট হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু। এরপরে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি লং লিভস দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি। ওকে, এই প্রশ্নটি। এরপরে তোমাদের যে প্লে তথা নাটক রয়েছে, নাটক থেকে 3টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে লাগবে। আশা করি পোয়েমের ব্যাপারটি বুঝতে পেরেছি। 4টি পোয়েমের সাজেশন আমরা দিয়েছি, তুমি যে কোনো 2টি পোয়েমের প্রশ্নগুলি ভালো করে পড়ো। দেখো নাটক হচ্ছে দ্য প্রপোজাল থেকে। তোমরা যদি দেখো প্রত্যেক বছর প্রায় ক্যারেক্টার এসেই থাকে, তা অবশ্যই ক্যারেক্টার হিসেবে তোমরা নাতালিয়ার ক্যারেক্টারটি দেখো। নেক্সট, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমুভ, লোমুভের ক্যারেক্টার দেখো। নেক্সট, ইউ আর নট নাইভার ইউ আর গ্রাভার। ওকে, এরপরে উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, এই প্রশ্নটি। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম। তারপরে শি ইজ আ লাভ সিক ক্যাট। ওকে, চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই 6টি প্রশ্ন থাকছে। এছাড়া অতিরিক্ত হিসেবে তুমি হোয়াই ডিড লোমুভ থিঙ্ক অ্যাবাউট টকিং আর ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। ওকে, এরপরে ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার। ওকে, এই প্রশ্নটি। তারপরে ব্রিং হিম ব্যাক ব্রিং হিম ব্যাক, হু সেজ দিস অ্যান্ড টু হুম। ওকে, এই প্রশ্নটি দেখে নিতে পারো। তারপরে তোমাদের লেটার রাইটিং হিসেবে চূড়ান্ত গুরুত্বপূর্ণ রাইটিংয়ের সাজেশন কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, মাত্র একটি রাইটিং করলেও কেমন, তা দেখার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও তুমি লেটার হিসেবে এগুলি প্র্যাকটিস করতে পারো। 1, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার ফর এনকোয়ারি অ্যাবাউট মিসিং পার্সেল। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট প্রাইস রাইস অফ ডেইলি ইউজেস, অর্থাৎ বর্তমানে প্রতিনিয়ত যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ভিউজ অন ইনক্রিজিং ভায়োলেন্স অ্যাগেন্স্ট দ্য উমেন ইন আওয়ার সোসাইটি। ওকে, নেক্সট, তারপরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট সাউন্ড পলিউশন ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমাদের লোকাল এরিয়ায় যে শব্দ দূষণ হচ্ছে সেই বিষয় নিয়ে। রাইট এ লেটার টু এ স্টোর ম্যানেজার কমপ্লেনিং অ্যাবাউট দ্য গুডস হুইচ ইউ ব্রট ফ্রম দ্য স্টোর। রিপোর্ট রাইটিং হিসেবে অ্যানুয়াল ফাংশন অফ ইউর স্কুল, ব্লাড ডোনেশন ক্যাম্প, চন্দ্রযান 3 অর ইন্ডিয়ান অন মুন, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ওকে, এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমাদের শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে এই প্রশ্নগুলি এবং রাইটিংগুলি যদি তুমি প্র্যাকটিস করে যাও, আশা করি তুমি নিঃসন্দেহে উপকৃত হবে। এবং যারা জীবনেও কোনোদিন রাইটিং লেখনি, তারাও কিন্তু রাইটিং লিখতে পারবে, যদি আমাদের শেষ মুহূর্তের একটি রাইটিংয়ের সাজেশন দেওয়া হয়েছে সেটি দেখে নাও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।